এক বন্ধু আমাকে বলেছিল বৌদি বগলে করে বেলুন ফাটাবে, সেই ব্লগ দেবে। তো এই দেখো বগলে করে ফাটাতে যাচ্ছি, বেলুন বড় হয়ে যাচ্ছে আরও, এত কষ্ট, মানে একটুখানি বেলুনে টাচ লাগলে ফেটে যায়, কিন্তু এইভাবে দেখো এত আমি চাপ দিচ্ছি তাও কিছুতেই ফাটছে না। তো এই দেখো বন্ধু, তোমার কথা মতো আমি ব্লগটা দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। তোমাদের রিকোয়েস্ট ভিডিও। আজকে ক্যামেরাম্যানটা হয়েছে আমার মেয়ে, কত দূর থেকে ক্যামেরা করছে দেখো, কাছে বললে পারছে না, সেই অনেক দূরে চলে গিয়েছে, ভিডিওটা এত ছোট। হ্যালো গাইস, কেমন আছো বলো তোমরা সবাই? এই গরমে, প্যাচপ্যাচে গরমে কি বলবো, মানে আমি তো মোটেও ভালো নেই, আর আমাদের ঘরে ফ্যান টিকটিক টিকটিক করছে। তো আশা করি তোমরা ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন সন্ধ্যে ছটা ইউটিউবে শর্ট ভিডিও করে কেবলই আসলাম। তো তোমরা এর আগে বলেছো, রিকোয়েস্ট ভিডিও করেছো বৌদি আর একটা বেলুনের ভিডিও হয়ে যাক, আর একটা বেলুনের ভিডিও হয়ে যাক। তো হয়েছে কি, বেলুন তো আমি তো বাজার ঘাটে সেরকম যাই না, তো আজকে আমার মেয়ে বেলুন কিনে এনেছে এক প্যাকেট। পুতুলের হচ্ছে ইয়ে করবে, যে ড্রেস বানাবে পুতুলের। কি গরম লাগছে বাবা, অন্ধকারও নেমে এসছে। তো পুতুলের ড্রেস বানাবে। তো তার থেকে আমি বললাম মা তুই আমাকে 3টে বেলুন দে। তো আমার মেয়ে 3টে বেলুন আমাকে দিয়েছে। এখন এই বেলুন 3টে আমি তোমাদের সামনে ফুলাবো, ফুলিয়ে একটা বগলে, একটা বসে, আর একটা কি করে মুখে। তো মুখেই হোক বুকেই হোক যে করে হোক একটা ফাটাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ফুলাই, তুমি পিছনে পিছনে তো হাতে কাদা 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 কাদা। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেলুন ও একটা ফুলাক, আমি দুটো ফুলাই। আমি আবার অনেকদিন বেলুন ফুলাইনি, তো অভ্যাস নেই। আমি বলেছিলাম বড় বড় বেলুন আনতে, বললো বড় বড় বেলুন 20 টাকা প্যাকেট, 10 টাকা দেওয়া হয়েছে, মানে তাহলে ওইটাই নিয়ে আনগা। গিট মারা যাবে না আবার। বেলুন ফাটানো সত্যি কি কষ্টকর। আমি ওখানে বেলুন মানে এমনিই ফেটে যায়। তো একটা হলো, চাপা দিয়ে রাখি এখানে, আমি ফুলাবো। বাবারে, হলো দুটো হলো, দাও দাও দাও, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। হয়নি, বড় হবে, হাতে কাদা দুনিয়ার। বাবা আওয়াজ হচ্ছে কেন? তো বেলুন হলো, এবার দেখি। ক্যামেরাম্যান দেখো আমার, সেই ক্যামেরাম্যান 10 হাত দূরে থেকে ক্যামেরা করছে। এই দেখো হয়েছে একটা, ধপাস করে পড়ে গেছি আমি বেলুন ফাটিয়ে। ওকে বলছি একটু সামনে এসে ক্যামেরা কর, সামনে এসে তো করলো না। তা বুক দিয়ে ফাটার অনেক চেষ্টা করলাম, এতখানি মানুষটা আমি ওইটুকু একটা বেলুনের ওপর পুরো ভর দিচ্ছি, তাও বেলুনটাকে আমি ফাটাতে পারছি না। হ্যাঁ, কত ওয়েট যেন আমার, 72 কেজি ওয়েট। তো এত ওয়েট নিয়ে আমি, এই যে ফেটেছে একটা বাবা সাইডে, তাও আমি এইবার বগলে, আরে চাপ দিয়ে যাই না, চাপ দিয়ে যাই না। এই দেখো পেটা বেরিয়ে যাচ্ছে। লম্বা বেলুন এনেছে, আরও লম্বা হয়ে যাচ্ছে চাপ। এই দেখো এতখানি হাত আমি চাপা দিচ্ছি, তাও দেখো ফাটছে না। এত গায়ে শক্তি দিয়ে 70 কেজি মানুষ, 72 কেজি মানুষের শক্তি দিয়ে আমি চাপছি, তাও দেখো ওই ফাটছে না। 2 পা দিয়ে চাপ দিচ্ছি, ফাটছে না। কে ফাটাতে পারবে? এই দেখো, বস এবার তুই পাছাতেই বস, বস বস বস, ফাট ফাট ফাট, আইয়া ফেটেছে। এই দেখো বেলুন ফাটাতে গেলে অনেক কষ্ট, ফাটতে চাই না কিছুতেই, তবু কষ্ট করে ফাটালাম। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে। আর সন্ধে লেগে এসছে, গল্প করার মতো এমন সময় আর নেই, অন্ধকার করে এসছে।
তো সবাই ভালো থেকো। আর পরের ব্লগে আবার অনেক 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 গল্প নিয়ে আসবো তোমাদের সামনে। তো প্লিজ সঙ্গে থেকো, ঠিক আছে? আর সবাইকে খেয়াল রেখো। বাই।